This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। মালদার ভূতনির কি সাংঘাতিক অবস্থা, কারণ একের পর এক বাঁধ ভেঙে গিয়েছে, কোটি কোটি টাকার বাঁধ ভেঙে গিয়েছে। সে নিয়ে তো সাধারণ মানুষ যথেষ্ট সমস্যায় রয়েছেন, জলের মধ্যে রয়েছে। এই দুরবস্থার মধ্যেই জানেন তো এবার ত্রাণ নিয়ে দুর্নীতি এবং টাকা লুটের পর্দাফাঁস হলো। ত্রাণের জন্য যে বরাদ্দ সরকারি ত্রিপল তা নাকি বেছে দিচ্ছেন 50 সদস্যের স্বামী, এবং তিনি আবার সেটা ফলাও করে বলছেন যদি সরকারি ত্রিপল না বাঁচে তাহলে খাবো কি করে। এমনকি যে নৌকার জন্য টাকা বরাদ্দ থাকে সরকারের পক্ষ থেকে, নৌকার জন্য যে টাকা দেওয়া হয় সেখানেও একটা ঘাপলা হচ্ছে। কি ঘাপলা না, ট্যাক্স কালেক্টর তিনি নিজে মাঝি সেজে নৌকার টাকা নিয়ে যাচ্ছেন এবং 3 লক্ষেরও বেশি টাকা নিয়েছেন। ভাবছেন কি সাধারণ মানুষ সেই নৌকার পরিষেবাটা পাচ্ছেন? না, সেটাও পাচ্ছেন। নির্লজ্জ স্বীকারোক্তি তৃণমূল নেতার। পেট চালাতে নাকি ত্রাণের ত্রিপল বিক্রি তৃণমূল পঞ্চায়েতের সদস্যের স্বামীর। বানভাসী ভূতনিতে ত্রিপল দুর্নীতির পর্দাফাঁস। গঙ্গার জলে বানভাসী মালদার ভূতনি। পশ্চিম রতনপুরে বালির বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। একদিকে গঙ্গা, অন্যদিকে ফুলহার। দু নদীর সাঁড়াশি চাপে বিধ্বস্ত ভূতনির লক্ষ লক্ষ মানুষ। ত্রাণের জন্য হাহাকার বানভাসীদের। এর মধ্যে খোদ তৃণমূল নেতাই বলছেন ত্রাণের জন্য বরাদ্দ সরকারি ত্রিপল না বেচলে খাবো কি। নন্দপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যের স্বামী পূরণ মহালদার অভিযোগ, তিনি ত্রাণের এক একটি ত্রিপল অন্তত 300 টাকা বিক্রি করেছেন। বন্যার জলে যেমন বছর বছর ভাসে, তেমনি ত্রাণ নিয়ে দুর্নীতি প্লাবনেও ভাসে ভূতনি, যার শিকার হন গরিব গুরবরা। নৌকা পৌঁছয় না এলাকায়, মেলে না খাবার, ওষুধ, ঘরের ছাদে বন্দি হয়ে থাকতে হয়। এবার কিছুই নাই আমাদের দিকে, 2 মাস হয়ে গেল কিছুই আসে না। তো কিছুই পাই না, কোনো খাবার টাবার না, কোনো কিছু না, ওষুধ খাবার কোনো কিছু না। নৌকা দিয়েছে, নৌকা মৌকা কিছুই দেয়নি। একবার জলের সঙ্গে দর্শন নাই তো আমরা কোথায় পাবো। কিন্তু সেই নৌকা নিয়েও দুর্নীতির অভিযোগ। বানভাসী এলাকায় পরিবহনের জন্য সরকার মাঝিদের নৌকা চালানোর জন্য টাকা দেয়, কিন্তু অভিযোগ গতবারে বন্যার সময় দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর নিজে মাঝি সেজে সরকারি টাকা তুলেছেন 3,30,000 টাকা। এবছর সরকার নৌকার জন্য টাকা দিলেও 1200 থেকে 1500 টাকা ভাড়া না দিলে নৌকা পাচ্ছেন না দুর্গতরা। শুধুই কি তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ? দুর্নীতিতে নাম জড়িয়েছে বিজেপির পঞ্চায়েত সদস্যরাও। এই যে সরকারি নৌকাগুলো দেয়া হয়েছে, উত্তর চণ্ডীপুরে তৌফিক জামান তৃণমূলের মেম্বার, তিনি হচ্ছে নিজে একাই একটা নৌকা ব্যবহার করছেন, তার বাড়ির পাশে রাখছেন এবং হচ্ছে যে তিনি কাউকে উঠতে দিচ্ছেন না। কেন? নৌকার বিলগুলো দেয়া হয় না। কেন দেয়া হয় না? তাদেরকে বলে দেয়া হয়েছে জনগণের কাছে ভাড়া নাও। বাড়ি নিচতলা জলের গর্ভে আছে, তারা যাদের ফুসের বাড়ি মানে খড়ের বাড়ি, যাদের দালানের বাড়ি আছে, তারা ছাদের উপরে কীরকম আছে তাবু টাবু খাটিয়ে রান্না করে খেতে পায় না, খিচুড়িও পায় না, শুকনো খাওয়া নিজে করতে যে যাবে কিনতে আনে, বাজার করার জন্য নৌকা পায় না। আপনার মাধ্যমে এই খবরটা পেলাম, দলীয়ভাবে আমরা তদন্ত করে দেখে আমরা যেন বানভাসী মানুষরা ঠিকমতো আশ্রয় এবং খাবার পায় তার সুব্যবস্থা করবার জন্য প্রশাসনকে বলবো। মার্চ অগাস্টে এই ভূতনিতে ভেসে যায় 1.5 কোটির বাঁধ। কিছুদিন আগে 6 কোটির আরও একটি বাঁধ ভাঙে, আর ভূতনির মানুষের কপাল পড়ে। কিন্তু এই পূরণ মহালদারদের মতো তৃণমূল নেতাদের কপাল খোলে বন্যা এলে। শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আর যে দলের নেতা দুর্গতদের ঠকিয়ে 300 টাকা ত্রিপল বেচে দেয়, সেই দলের অন্য নেতা কি আবার আবাসে কাটমানি চাইবে? সে ভিখারি হোক আর যাই হোক, তাতে আর কি যায় আসে বলুন? এক ভিক্ষুকের অ্যাকাউন্টে সবে টাকা ঢুকেছে, মেসেজ পাওয়ার আগেই তৃণমূল নেতা ছুটলেন সেই ভিখারির কাছে। হাজার হাজার টাকা দাবি, প্রথমে 7,000, তারপর 20,000। নদিয়ার পলাশীতে তেমনই মারাত্মক অভিযোগ উঠছে যে তৃণমূল নেতা কাটমানির জন্য ভিখারিকেও ছাড়ছেন না। কিসের টাকা? কত টাকা? আমার কাছে 60,000 দিয়েছে, আবার বাকি 20,000 দিতে হবে। তৃণমূলের জমানায় ভিখারিরও রেহাই নেই। ভিখারির আবাসের টাকায় কাটমানি দাবি তৃণমূল নেতার। মারাত্মক অভিযোগ নদিয়ার কালীগঞ্জের পলাশীতে। ভাঙাচোরা ঘরে থাকেন এই প্রৌঢ়া। একটা পাকা ঘরের জন্য অনেক ঘোরাঘুরি করেছিলেন পঞ্চায়েতে। শেষমেশ বাংলা আবাস যোজনার জন্য ঘরের টাকা বরাদ্দ হয়। 60,000 টাকা পেয়েও যান,
তারপরেই নাকি শুরু হয় স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের স্বামীর উৎপাত। টাকা চাইছিলাম। কিসের টাকা? ঘরের টাকা। কত টাকা? আমার কাছে 60,000 দিয়েছে, আবার বলছে 20,000 দিতে হবে। বিষয়টা একবার সম্পূর্ণ ভিত্তিহীন। ওরা একবারে গরিব মানুষ, চন্দনা সর্দার নামে যে ব্যক্তিরা, যে একবার গরিব মানুষ, ওরা ভিক্ষা করে খায়। ওদের কাছে টাকা চাওয়া মানে একটা পাপ করার বিষয়। ওরকম জায়গা থেকে আমরা দূরে আছি। তৃণমূল নেতার সহানুভূতি যেন ঝরে পড়ছে। প্রশাসন অবশ্য বলছে গন্ডগোল ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের এটা শিওর করতে পারি যে টোটাল একটা ইন্সপেকশন করব আমরা, এবং যদি দোষী হয় তাহলে কিন্তু সেটা শাস্তিযোগ্য অপরাধ। প্রশাসন তদন্ত শুরু করেছে, তবে বিরোধীদের অন্তর্তদন্ত শেষ হয়নি। তৃণমূলকে চড়া সুরে বিঁধেছে বিরোধীরা, পাল্টা যুক্তি সাজিয়েছে শাসক দল। অবস্থা ভিক্ষুকদের থেকেও খারাপ। বাংলার অবস্থা আমাদের ভিক্ষুকদের জন্য উপযুক্ত নয়। এখানে মানুষকে ভিক্ষাও দেওয়া যাবে না। মানে এর চেয়ে বাজে কথা কোনো কিছু হতে পারে না। আসলে গোটা তৃণমূল দলটা নিচ থেকে ওপর পর্যন্ত তোলাবাজিতে ভরে গিয়েছে। জিও সাহেবকে অনুরোধ করব যে তিনি যাতে নিরপেক্ষভাবে ব্যাপারটা মানে যাচাই করেন। 2019-এর লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর দলের ভাবমূর্তি ফেরাতে বেশ কিছু ব্যবস্থা নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে ছিল কাটমানি নিলে ফেরত দিতে হবে। দলনেত্রীর নির্দেশে অবশ্য কেউ কেউ কাটমানি ফেরত দেন। তবে পলাশীর প্রান্তরে যে অভিযোগ উঠল তার লজ্জা কিন্তু সহজে যাবে না। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা।